এবার ছাদে কলমি শাক লাগাই নাই, তাই বলে কি কলমি শাক খাবো না তা কি হয়? তার জন্য আজকে আমি বললাম যে কলমি শাক পেলে কিনে আনবা। তারপর আজকে কলমি শাক কিনে আনলাম। কলমি শাক খেতে আমার ভালোই লাগে, তাই চুলোয় না দিয়ে আমি প্রথমে উপরে বসিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপরে বসিয়ে দেব আর শাকটা ধুয়ে নেব। এখানে বসে এভাবে বসিয়ে দিলাম, কিন্তু চুলায় আমি পরে দেব। সবসময় আমি চুলায় দিয়ে বসিয়ে দিই। আজকে একটু অন্য রকমের বসাবো। এখন আমি শাক নিয়ে যাচ্ছি পুকুরের পাড়ে গিয়ে আমি শাক ধুইয়া নিয়ে বাহিরে আমাদের চুলা সব ঢাকা অবস্থায় আছে, এখনো বৃষ্টি যায়নি। বৃষ্টি গেলে আমরা সব পলিথিন উঠিয়ে তারপরে আমি চুলা ঠিক করে নেব আর ওখানেই রান্না করব। বাহিরে রান্না করতে বেশ আরো ভালো। একটু হাত দিয়ে ভালো মতো ধুয়ে নেব, কারণ রাস্তার পাশে যদি বিক্রি হয় তাহলে তো এখানে বালিতে অভাব থাকে না, আর শাকে বালি লাগলে তো ভালোই লাগে না। অল টাইম আমাদের বাদাম থাকে, ওগুলো তুলে রেখেছি উপরে, আর মাশাল্লাহ বলে পেঁপে গাছটা পেঁপে ধরবে। আর আজকে আমার এলোমেলো চুলায় আমি রান্না করে নেব, কিছুই গুছছিল না। ছোট মেয়েটা কান্না করেছিল তার জন্য। এখানেও কিছু বাদাম রয়েছে, ওগুলো আমি মাঝে মাঝে কেটে তারপরে খাই। আর এগুলো বাদামগুলো খেতে একটু অন্য ধরনের মজা হয়। এই যে আমি পাতিলটা চুলায় বসিয়ে দিলাম আর এখন সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। যখন আমার তেলটা গরম হয়ে যাবে তারপরে আমি এটা ভাজা করব। আজকে কলমি শাকে আমি চিংড়ি মাছ দিব না, ভাজি করলে তেমন একটা চিংড়ি মাছ দেওয়া লাগে না। তারপরও সে বলে চিংড়ি মাছ দিতে, চিংড়ি মাছ তার কাছে লাগবেই, কিন্তু আমি ভাজিতে তেমন একটা দেই না। রান্না করা কলমি শাকে অবশ্যই চিংড়ি মাছ দিতে হবে, একটু আলু দিতে হবে। আজকে আমি আলু দিইনি, চিংড়ি মাছও দিইনি। তাছাড়া দেখবো অন্যভাবে একটু বসানো মাছ কি কেমন লাগে সেটা একটু দেখবো, কিন্তু আমি খাবার পরে বুঝেছি যে না, অনেক মজা, অনেক টেস্টি। একটু ভালোভাবে নাড়িয়ে দেব। নিচের পেঁয়াজটা পুড়ে যাবে, এর জন্য পেঁয়াজটা আমি উপরে উঠিয়ে দেব। আর এখানে সামান্য আমি লবণ দিয়ে দেব। আমার এই একটা অভ্যাস আছে, শাক ভেন্ডি এতে একটু লবণ বেশি অনেক সময় অনেক কমে যায়, তা আমার আন্দাজ এখনো হয় না। মাঝে মাঝে আমার বেশি হয়, মাঝে মাঝে একটু কম হয়। যখন মনে থাকে তখন আবার দিয়েও আবার উপর থেকে উঠিয়ে ফেলি, যাতে একটু লবণ কম হয়। ভাজি তো এই জন্য লবণ বেশি হলে কি করা যায়। শাকগুলো নরম হয়ে আসছে, আর এগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প সময়ের জন্য। শাকটা হয়তো বেশি সময় লাগে না। এদিকে আগুনের জ্বালা অনেক হয়েছে, নিচে একটা আলাদা পাতিল দিয়ে দেব। তারপরে আমি শাপলা কুটে নেব। শাপলাগুলো এনেছে, এগুলো অনেক আয়রন থাকে। শাপলাগুলো আমি সুন্দর করে আমাদের দেশে শাপলা আনলে এগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়, পানিতে না ভিজিয়ে রাখলে তো এগুলো পচে যায় উপরে বসে। আমি পানিতে কিছু ভিজিয়ে রেখেছি আর কিছু আমি কুটে তারপরে আমি ধুয়ে নেব।